আমারও ডাউট ছিল জানেন, প্রেসার কুকারে গাজরের হালুয়া, কিন্তু বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়। আর এটা কুড়িয়ে যে গাজরের হালুয়া বানাই আমরা, তার থেকে কিন্তু অনেক অনেক বেশি ইজি। আর এত তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন এর টেক্সচার, এর কালার, অসাধারণ স্বাদ আছে এই গাজরের হালুয়ার। তো চলুন দেখে নিন আমি কিভাবে আজকে এই রেসিপিটা বানালাম। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে 500 গ্রাম গাজর যেটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে এরকম ভাবে খোসাগুলো ওপরের আলতো করে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। তো এবার এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গাজর ঘিসতে কতটা টাইম লাগে আমরা সবাই জানি। অনেকে যদিও মিক্সিতে দেয়, কিন্তু মিক্সিতে দিলে একটা জল জল ছেড়ে আসে। তো আমি ভাবলাম কেন না প্রেসার কুকারেই ট্রাই করা যাক। তো দেখুন এই সমস্ত গাজর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এই যে মোটা অংশটা, এটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে একটু পাতলা পাতলা করে নিয়ে নিলাম। তো গাজর তো রেডি। এরপর এই সমস্ত গাজরগুলো আমি দিয়ে দেব প্রেসার কুকারে। গাজরগুলো প্রথমে থালায় উঠিয়ে নিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, মানে জাস্ট কাজু আর আমি কিশমিশ দেব। এই দিয়েই আমি বানাবো আজকে। তো প্রেসার কুকারে প্রথমে দিয়ে দিলাম ঘি। দেখবেন যেন ঘিটা পুড়ে না যায়। এখানে বড় চামচের 2 চামচ আমি ঘি অ্যাড করলাম। এর মধ্যে দেব একটা তেজপাতা জাস্ট চিড়ে। এবার সমস্ত গাজরগুলো দিয়ে আমি মিনিট 5-7 একটু গাজরগুলোকে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আঁচটা কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবেন না, এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে নেড়ে এটাকে হালকা করে ভেজে নেবেন। দেখবেন কালারটা ট্রান্সপারেন্ট যখন হয়ে আসবে তখন জানবেন গাজর রেডি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা সফট হয়ে আসছে। আমি এরকম কিছুক্ষণ রেখে রেখে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গাজর যেন তলায় ধরেও না যায়, সেই জন্য প্রয়োজন মতন ঘি কিন্তু আপনাকে দিতে হবে, আর না হলে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু আসবে না। তো গাজর কিন্তু রেডি। এর মধ্যে এখন মিশিয়ে দেব 1 কাপ সমান দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তাতে গাজর হালুয়ার টেস্টটা অনেক ভালো হবে। দিচ্ছি দুধটা। খুব বেশি কিন্তু দুধ দেবেন না, তাহলে প্রেসারে সিটি দেওয়ার সময় সমস্ত দুধ কিন্তু প্রেসার থেকে বেরিয়ে যাবে। তবে প্রেসার কিন্তু একটু নোংরা হবেই, তাতে নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। যখন রেজাল্টটা পাবেন তখন সত্যিই আপনি ভীষণ খুশি হয়ে যাবেন। এখন এটাকে কভার করে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 3টে সিটি দেব। তারপর ঢাকা খুলে দেখুন আমি সিটি দিয়ে নামিয়ে নিয়ে ঢাকা খুলে নিয়েছি। এখন এটা স্ম্যাশ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গলেছে। আপনাদের কাছে যদি পটেটো স্ম্যাশার থাকে সেটা দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। আমি আমার এই ভাজিটা দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে দিচ্ছি। এটা হতে হতে কিন্তু পুরোটা একদম মেল্ট হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো এইভাবে টলে টলে আমি সমস্তটা স্ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মেশাবো কাজু আর কিশমিশ। চিনি দিলাম, পুরো 1 কাপ এখন দিচ্ছি না, কিছুটা চিনি আমি রেখে দিলাম। ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি।
গাজরের হালুয়াতে নিয়মই হচ্ছে একদম শেষ পর্যায়ে চিনি মেশানো, না হলে গাজর কিন্তু গলবে না, দরকচা থেকে যাবে। তো দেখুন আস্তে আস্তে কালার কত সুন্দর হয়ে আসছে। লাস্টে আবার একটু চিনি যেটা বেঁচে ছিল সেটাও অ্যাড করে দিলাম। মোটামুটি হয়ে এসছে গাজর হালুয়া। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব খোয়া ক্ষীর। বন্ধুরা, এই খোয়া ক্ষীরের জন্যই কিন্তু গাজর হালুয়ার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ১০০ গ্রাম খোয়া ক্ষীর আমি অ্যাড করছি। গুঁড়ো করে নিয়েছিলাম, এটাকে হাত দিয়ে আমি ভেঙে। এটা এবার কিছুক্ষণ হবে। জাস্ট সমস্ত খোয়া ক্ষীরটা এর মধ্যে মেল্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ওপর থেকে ঘিও ছেড়ে এসছে, তার মানে বুঝতে হবে গাজর হালুয়া অলমোস্ট রেডি। মেশাবো এর মধ্যে দুটো এলাচ, এটা আমি থেতো করে নিয়েছি। ব্যাস, আর কিছু করার নেই। এবার একটুখানি নেড়ে ছেড়ে মিনিট ২-৩ রেখে এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা, কত ইজি আর কত টেস্টি হয় এই রেসিপিটা, না বানালে বুঝতে পারবেন না। তো অবশ্যই প্রেসার কুকারে হালুয়া একবার ট্রাই করবেন। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত একান্ত কাম্য। বাই বাই।